শান্তি, শুধু জীবনটা বুক ভরা ব্যথা মলিন মদনে নয়ন বাড়ি পরিশন করে চলেছে। তবে কি কোথায় কি অবস্থায় রয়েছে আমার মানুষ কন্যা মনসা, আমি এখন ধ্যান জমে দেখব। মানুষ কন্যা তব চরণে আসিয়াছে, আখি মিলিছ ভোলেনাথ বাবা করো করো না। আশীর্বাদ করি মনসা, মনসা বলুনি বদনি নয়ন বাড়ি পরিশন করে কেন কেন হঠাৎ করে তুমি আমার কৈলাসপুরীতে পদার করার কারণ? হলো না পিতাই, আমার হলো না স্বামীর করে সুখ করা। সামান্য ভুলের কারণে স্বামী পরিত্যাগ করে তপবনে চলে গেল। মনে আশা নিয়ে স্বামীকে বললাম, প্রভু মনসা নারী হয়ে মা হওয়ার আস্তিক পুত্র জন্ম হলো। দিনে দিনে বড় হয়ে শিব পিতালয়ে চলে গেল তপবনে। একা একা কুটিরে আর স্থির হয়ে থাকতে পারি না। মনে পড়ে গেল দেবী অংশী জন্মই আমার, দেবীর সিংহাসনে নিতে হবে আমার। সকল দেবতা নিজ নিজ সিংহাসনে বসে পুজো পায়, তোমার কন্যা হয়ে কি আমি পুজো পাবো না? কেন পাবি না মনসা, কেন পাবে না? তুমি যদি এই বংশে জন্মগ্রহণ করেছ, তাই দেবীর স্বীকৃতি পেয়ে দেবীর সিংহাসন অবশ্যই পাবে। তাহলে বলো না, যখন আমার স্বামীর ঘরে সুখ করা হলো না, আমি দেবীর তর্জন করতে চাই। মারে হ্যাঁ, সত্যি যদি তুমি তোমার এবারে বংশ করতে চাও, তবে যাও মা যাও, এই মুহূর্তে তুমি যাও মধ্যধামে। মধ্যধামে রয়েছে আমার এক নিষ্ঠ ভক্ত বণিক শ্রেষ্ঠ চৌধুরী সদাগর। যাওয়া যাও, তার হস্তে তুমি যদি পূজা পেতে পারো, তবেই তুমি হবে বিশ্ব মাসরে বিশ্ব পূজিত। কিন্তু পিতা মা, মর্তে যদি আমি বিপদে পড়ি, কি আমায় বিপদ থেকে উদ্ধার করিবে বলো না? আমি জানি মা, আমি জানি সেই পথ হয়তো তোমার অবগত নেই,
তাই আমি তোমাকে ওই পথ পরিদর্শনের জন্য তোমার দিদি নেতুলকে তোমার সঙ্গে তুলে দেব। কে কোথায় আছিস? বেশ। নেতুলকে পাঠিয়ে দে। পিতা আশীর্বাদ করি নেতুলা। প্রণামে তবে চরণে পিতা। নেতুলা, কেন ডেকেছো পিতা? আমি তোমাকে এই জন্যই ডেকেছি, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তেই মানুষের সঙ্গে যাও ওই মর্থ ধর্ম। তুমি তো বুদ্ধিতে নিপুণ, তাই তুমি মানুষকে সদা সর্বদা পথ চিহ্নিত করবে। বেশ পিতা। প্রণাম তব চরণে দিদি। যদি বিপদে হয় বিপদ থেকে উদ্ধার করিবে। প্রণাম তব চরণে পিতাশ্রী। আশীর্বাদ করি মানুষা, যাও নেতুলার সঙ্গে ওই মর্থ ধামে, তোমার মনে বাসনা যেন পূর্ণ হয়। চলো দিদি চলো। এসো। আমি আমার মানুষ কন্যা মানুষাকে অনুমতি দিয়েছি। আমার ভক্ত মণিক শ্রেষ্ঠ চাঁদের কাছে ছুটে গেছে সে। আমার ভক্ত যোধ তার পদে পুষ্পাঞ্জলি ছুড়ে দিলে সেই হবে বিশ্ব মৌঝরে বিশ্ব পঞ্জিত। এসো দিদি। শোনো দিদি শোনো। হয়নি আমার স্বামীর করে সুখ কথা তা সত্যি, কিন্তু আমরা মর্ত ভ্রমণে যাব দেবীর স্বীকৃতি অঞ্চল করিবারে। পিতার রয়েছে পরম ভক্ত চাঁদ সদাগর। চাঁদ সদাগর যদি আমায় পুজো করে তাহলে আমার দেবীর স্বীকৃতি হবে, হইবে আমার স্বর্গে সিংহাসন। ওই তো সম্মুখে দেখা যায় চম্পানি নগর। সেই নগরে গেলে চাঁদের হস্তে পুজো পেতে গেলে তুমি তো হবে বিশ্ব মাছ আর বিশ্ব পূজিতা। হ্যাঁ দিদি, চলো। কিন্তু এই রূপে নয়। আমরা যদি এই রূপে মর্তভুবনে পদ রাখি তাহলে মানুষ সবাই পালিয়ে যাবে। আমরা এই রূপ পরিত্যাগ করে বিদ্যা ব্রাহ্মণী বেশ ধারণ করে আমরা মর্তে দেব আজ পা। এসো।